হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সার্বিয়া নিয়ে। সার্বিয়া নিয়ে আসলে অনেকে অনেক ভিডিও করতেছেন, বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলতেছেন। বর্তমানে সার্বিয়াতে সরকার পতনের আন্দোলন চলতেছে। এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। আলোচনার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে, বর্তমানে অনেক ভাই অনেক প্রশ্ন করছেন, ভাই সার্বিয়া কি ভিসা হচ্ছে, সার্বিয়া কি ওয়ার্ক পারমিট উঠতেছে, ওয়ার্ক পারমিট কি ফেক হচ্ছে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আসলে সার্বিয়াতে গত কিছুদিন ধরে সরকার পতনের আন্দোলন চলতেছে। সেটা অনেকটা বাংলাদেশের মতোই। বাংলাদেশে যেরকম ছাত্র এবং বিরোধী দল মিলে একসাথে আন্দোলন করছে, ঠিক বাহিরেও একই অবস্থা চলতেছে সার্বিয়াতে। আর সেটা সূত্রপাত হচ্ছে আপনার একটা ব্রিজ ভেঙে যাওয়ার পর, ওই ব্রিজে ভাঙার কারণে কয়েকজন লোক মারা গেছে। আর ওইটাকে আন্দোলন বেগবান করছে ওইটা দিয়েই। এই ক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন হচ্ছে, ভাই আমাদের যাদের ওয়ার্ক পারমিট বাইর হয়েছে তারা কি, যদি সরকার কোনো কারণে চেঞ্জ হয়, তাহলে আমরা কি নতুন করে ওয়ার্ক পারমিট আনতে পারবো, নাকি নতুন ওয়ার্ক পারমিট দিতে হবে, নাকি আমাদের এই ওয়ার্ক পারমিটের উপর কোনো প্রভাব পড়তে পারে? তো এটার আমরা আলোচনা বা যাদের সাথে কাজ করছি তাদের সাথে যোগাযোগ করে যতটুকু বুঝতে পারছি, না এরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা খুব কম। তবে কাজের গতি ধীর গতি হইতে পারে। এরপর হচ্ছে সার্বিয়ার অ্যাপ্রুভালের বিষয়। সার্বিয়ার যখন আপনি ওয়ার্ক পারমিট বের করবেন, ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল আসতে হবে। পিপিজেড নাম্বার যেটাকে বলা হয়, সেটা 11 ডিজিটের হইতে পারে, 12 ডিজিট হইতে পারে, 13 ডিজিট হইতে পারে। কিন্তু আপনাকে এই পিপিজেড নাম্বারে অ্যাপ্রুভাল যখন আসবে, সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে শুরুতে যেই কোম্পানির ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে, একই কোম্পানির ওয়ার্ক পারমিট কখনোই দুই রকম হবে না। যে আপনি যে কোম্পানিতে আছেন, যদি আপনার লগের জনকে ওই কোম্পানি দিয়ে থাকে, তাহলে যদি ওর 11 ডিজিটের পিপিজেড নাম্বার হয়ে থাকে, আপনারও 11 ডিজিট হবে। কিন্তু যদি আপনি যেই কোম্পানিতে আছেন সেটা যদি অন্য কোম্পানিতে আরেকজন হয়, তার পিপিজেড নাম্বার 12 সংখ্যার হইতে পারে, 13 ডিজিটের হইতে পারে। তার মানে এই নয় যে ওইটা ফেক। তবে ফেকের অনেক বেশি কাজ শুরু হয়েছে। যদি 5 জন বা 10 জনের অ্যাপ্রুভাল আসে অথবা ওয়ার্ক পারমিট আসে, সেটা 100 জনে এডিট করে আপনাদের অনেকেই দিচ্ছে। এটা অনেক ক্ষেত্রে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে, কারণ ভালোভাবে কাজ না করলে মানুষ যায় কিভাবে? মানুষ গত কিছুদিন আগেও গেছে। এখন এখানে আরো বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে, সেটা ইন্ডিয়ান ভিসা। এখন ইন্ডিয়ান ভিসা যদি না করতে পারে তখন অনেক সমস্যা হয়। এরপর হচ্ছে রিস্ক পেমেন্ট। রিস্ক পেমেন্টটা যেটা, সেটা হচ্ছে সিলেট থেকে অনেক মানুষ যায় যে হাই কন্ট্রাক্টে, বডি কন্ট্রাক্টের মতো করে। তারা কোনো কাজ দিবে না, কি করবেন না করবেন সেটাও তারা জানে না। তারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সার্বিয়া এয়ারপোর্ট পার করে দিয়ে আপনাকে তাদের কাজ শেষ হয়ে যায়। ওই ক্ষেত্রে আসলে 100 জনের যদি রিস্ক পেমেন্ট নিয়ে থাকে, তারা 10 জনকে ওরা সাকসেসফুল করাইতে পারে। এই জিনিসগুলো আপনার মাথায়, তবে ওইটা রিস্কেবল মনে হয় আমার কাছে। ওইটা আপনাদের সিদ্ধান্ত, যাদের একান্ত প্রয়োজন তারা এই সিদ্ধান্ত নেবেন। কারণ আপনি সার্বিয়ার অনেকগুলো, আমাদের কয়েকজন লোক গেছে যারা, দেখেন সার্বিয়াতে সাধারণত মানে নামার পরেই তারা প্রতারণার শিকার। সার্বিয়ার এক লোক, মানে যে কোম্পানির লোক রিসিভ করতে আসছে, উনি বলতেছে ওনার সাথে আর দেখা করবে না, মানে সময় পাবে না, উনি ব্যস্ত, আপনারা সিম নিয়ে নেন। ও সার্বিয়ার 1200 ইয়ে দিয়ে তারা সিম নিয়ে নিয়েছে প্রতিজন। মানে 11-12 জন থেকে তারা টাকা হাতায় নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 3 দিন পরে এই সিমের মেয়াদ শেষ। অর্থাৎ মূলত সিমটা শু করে তাদের থেকে কতগুলো টাকা নিয়ে গেল। এই জন্য আসলে সার্বিয়াতে যে প্রতারণা হয় না, বিষয়টা এরকম নয়। কিন্তু আপনাদের প্রশ্ন ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সার্বিয়া কি ভিসা হচ্ছে? হ্যাঁ, ভিসা হয়, এটা ক্লিয়ার। 2, সার্বিয়ার ভিসা ফেক হয়, এই জিনিসটা অনেকেই বলতেছেন। এখন এটা কিভাবে আপনি প্রমাণ করবেন? আমি আপনাদেরকে বলবো, রিচ পেমেন্ট দেওয়ার আগে সার্বিয়াতে তো প্রথমে আপনি কাজকর্ম করার পর এই হয়তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা কন্ট্রাক্টে প্রথমে কাজ, মানে এম্বাসি ফেস টেস করে ইন্ডিয়া থেকে আসার পর যখন আপনি বিএমইটি যাবেন, আপনার যদি বিএমইটি না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ভিসাটা ফেক। কারণ একমাত্র সহজ উপায় এবং সুন্দর উপায় হচ্ছে বিএমইটি কার্ড। যদি আপনার বিএমইটি কার্ড হয়, তাহলে বুঝতে হবে আপনার ভিসাটা জেনুইন। আর শুধু ওয়ার্ক পারমিট আসলেই হয় না। পিপিজেড মানে আমরা যেটা বলি অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালটা আসতে হবে। অ্যাপ্রুভালটা যদি জেনুইন হয়, আর ওয়ার্ক পারমিট জেনুইন হলেই পিপিজেড নাম্বার পড়বে। আর পিপিজেড নাম্বার যদি জেনুইন হয়, তাহলে আপনার ভিসা 100% জেনুইন হবে। এটা স্বাভাবিক একটা কথা। তো এই ক্ষেত্রে সার্বিয়াতে যারা এখন, বর্তমান প্রেক্ষাপটে সার্বিয়াতে মোটামুটি ভালো ভিসা হচ্ছে। তবে যারা আমি দেখেছি ভাই, অনেককে অনেক, যে যদি ভালো মানুষ, যদি আপনার কপাল ভালো হয়, ওখানে আপনার রিজিক থাকে, তাহলে আপনি ভালো মিডিয়ার মাধ্যমে পড়বেন। আমরা যেটাকে বলি, যারা দালাল বলি বা মিডিয়া বলি, তারা তাদের কাছে পড়বেন। আপনার কপাল খারাপ হলে আপনি খারাপ মানুষের হাতে পড়বেন, এটাই স্বাভাবিক।
কারণ মানুষ এখন বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সবাই চায় যে বাহিরে চলে যেতে, বাহিরে গিয়ে একটা কিছু করার জন্য। তো এই প্রেক্ষাপটে চোখ কান্না খোলা আপনাকেও রাখতে হবে। আমি আপনাকে যেমন একটা জিনিস বললাম, আপনাদেরকে প্রথমে যখন ওয়ার্ক পারমিট দিল, যদি বলে যে একই কোম্পানির ওয়ার্ক পারমিট, কিন্তু একই কোম্পানির ওয়ার্ক পারমিটের পর যখন অ্যাপ্রুভাল আসবে, মানে পিপিজেড নাম্বারটা পড়বে, তখন আপনি খেয়াল করবেন, যদি আপনাদেরকে এক কোম্পানির বলা হয়, ওয়ার্ক পারমিটের কাগজটা মিলেই দেখবেন এক কোম্পানিতে পিপিজেড নাম্বার 11 সংখ্যা হবে, না হয় 12 সংখ্যা হবে, না হয় 13 সংখ্যা হবে, কিন্তু একই কোম্পানিতে কোনোটার পিপিজেড নাম্বার মানে অ্যাপ্রুভালে 11 সংখ্যা, কোনোটার 12 সংখ্যা, তাহলে বুঝতে হবে যে এটা আপনাকে এডিট করে দেওয়া হয়েছে। এই জন্য আমি মানে সবাইকে সতর্ক করার জন্য এই কথাগুলো বলতেছি। সবাই যে ফল্ট করে তা নয়। আপনাদের মানে যারা ভিসা প্রসেসিং করে তারা যদি না করতো তাহলে আপনি যেতে পারতেন না। অসংখ্য ভাই গেছে। কিছুদিন আগে, 3 মাস আগে আমার একটা গ্রুপের সাথে কথা হয়েছে, যারা প্রায় 300 জন লোক গেছে। ঠিক আছে, তোরা মানে আগে ফিক্স করে গেছে, হয়তো একসাথে ঢোকে নাই, একসাথে তারা ঢুকছে প্রায় কত 17 জন, এর আগে ঢুকছে 50 জন, এর আগে ঢুকছে 35 জন, অর্থাৎ কাজ হচ্ছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে কাজ কিছু ধীর গতিতে হয়েছে। কেননা আপনি জানেন যে একটা সরকার পতনের কাজ শুরু হলে বা সরকার হটানোর কাজ শুরু হলে বিভিন্ন মন্ত্রণালয়ে যে যে অ্যাপ্রুভাল গুলো দরকার, এগুলার কাজের গতি স্লো হয়ে যায়। কারণ রাষ্ট্র বা সরকার কোন দিকে মুভমেন্ট করে এটা বলা যায় না। এই জন্য সার্বিয়ার ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, যে বর্তমান প্রেক্ষাপটে কিছুটা হইলেও সার্বিয়া থেকে মানে আপনারা চিন্তা করবেন যে যাদের ওয়ার্ক পারমিট হয়ে গেছে তারা অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে পারেন। আর অনেককেই সার্বিয়ার যে ওয়ার্ক পারমিটগুলো দেওয়া হচ্ছে সেটা এডিট করে দিচ্ছে। আমি এক ভাই আমার কাছে আসছিল, আমি এরপরে সার্বিয়াতে এক লোককে পাঠাইছিলাম, উনি বলতেছে ভাই এটা তো সরাসরি এভাবে বোঝা যায় না, তারপরে যেই কোম্পানির মাধ্যমে দিছে ওই কোম্পানিতে লোক লাগবে 10 জন, ওদের গ্রুপে দেখা গেছে 35 জন দিয়ে রাখছে। ঠিক আছে, তার মানে বাকি 25 জন অবশ্যই ভুয়া ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। তার মানে ওয়ার্ক পারমিট ভুয়া হলে ওদের যে 10 জন বা 12 জন, এদের হয়তো এপিপিজেড নাম্বার বা অ্যাপ্রুভাল আসবে, কিন্তু অন্যদের হয়তো আসবে না, অন্যদের বিষয় হবে না। তাহলে আপনি ইন্ডিয়ান খরচ টরচ নিয়ে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হবেন। তো এই জন্য আসলে চোখ কান খোলা রেখে আমার মনে হয় আপনারা সার্বিয়ার বিষয়ে আবেদন করলে বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে ভালো হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।